নয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহাব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলো ঠিক কি না? খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, এগুলো সব ধর্মের ব্যবসায়ী, এগুলো সব ধর্মের ব্যবসা, আলেম সুরতে জাহেল, এগুলো সব এই ধর্মের ব্যবসায়ীগুলা সাধারণ মানুষকে গোমরাহি করার জন্য মানে হাদিস, সহি হাদিস শোনায়, কোরআনে আয়াত শোনায়, কিন্তু ব্যাখ্যা দেয় না, সহি ব্যাখ্যা দেয় না, ব্যাখ্যাতে গলত, ব্যাখ্যাতে অর্ধেক। আলেম কারে কয়? এই বাংলাদেশের কোনো একটা ধর্মের ব্যবসায়ীর মুখে আজ পর্যন্ত শুনতে বলতে আমি শুনি নাই আমার জন্মের পর থেকে যে আলেম কাকে বলা হয় এটা বলতে শুনি নাই। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা শিখাইছে মানে মাদ্রাসা পালালে এটা আলেম, কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারলে এটা আলেম, কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারলে এটা আলেম না, মিথ্যা কথা। এটা আলেম তাকে বলা হয় যে আল্লাহর কথা, এই আল্লাহর কালাম, এগুলো সব আল্লাহর কালাম, যে আল্লাহর কালাম বুঝে, জানে, বুঝে এবং মানে, তাকে বলা হয় আলেম। আমার সকল দিনই পাইব না, তোমরা আমার কথা বিশ্বাস করিও না। তোমরা আমার কথা যদি আমার রাসূলের সাথে কথার সাথে মিলে তাহলে তোমরা কথাটা মানিও। আমার কথা কেউ মানার জন্য বলতেছি না। আমার কথা যদি আমার রাসূলের কথার সাথে না মিলে ওটা মানবে না, কেউ কখনোই মানবে না। আমার কথা যদি এই কিতাবের সাথে মিলে, সহিহ আল বুখারী, সহিহ আল তিরমিজি শরীফ, নাসাই শরীফ, এগুলোর সাথে যদি মিলে আমার কোনো একটা কথা, মাযহাব নিয়ে ফেরকাবাজি করবে না। আমার সকল দিনী ভাই বোনেরা, মাযহাব নিয়ে ফেরকাবাজি যারা করে সবাই জাহান্নামে যাবে। সবাই তো 72টা দলের অন্তর্ভুক্ত। যে বলবে শুধুমাত্র আমি আল্লাহর কোরআন মানি, আমি হাদিস মানি, সে মুসলমান, সে জান্নাতি। আর যে বলবে আমি হানাফি, আমি সুন্নি, এগুলো নিয়ে ফেরকাবাজি করবে, ফেতনাবাজি করবে, সে জাহান্নামি। নির্দিষ্ট সময়কালের জন্য তাকে জাহান্নামে যেতেই হবে। যদি ঈমান থাকে, আর ঈমান না থাকলে সে চির জাহান্নামি। মাযহাব নিয়ে ফেরকাবাজি করতে করতে মানুষ, ফেতনাবাজি করতে করতে মানুষ চির জাহান্নামী হয়ে যেতেছে, ঈমান হারা হয়ে যেতেছে। কখন সে বুঝতে পারে না যে বলবে শুধুমাত্র আমি বুখারী শরীফ মানি, নাসাই শরীফ মানি না, আমি এটা মানি না, তো সে কাফের হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। যে বলবে আমি শুধু নাসাই শরীফ মানি, বুখারী শরীফ মানি না, সে নাস্তিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তুমি আমল না করো কিন্তু অস্বীকার করতে পারবে না। আমল না করলে মুনাফিক, অস্বীকার করলে কাফের। আমার সকল দিনী ভাই বোনেরা, আশা করি বুঝাইতে পেরেছি। আলেম কাকে বলে? আলেম মানে যে আল্লাহর কালাম আল্লাহ মানে কোরআন মাজিদের প্রত্যেকটা কথা যে জানে, বুঝে এবং মানে, তাকে বলা হয় আলেম। আর যে জানে বুঝে মানে না, সে হচ্ছে মুনাফিক চরিত্রের আলেম, মানে মান্যওয়ালা আলেম। আর যে জানে, বুঝে এবং মানে, সে হলো জাননেওয়ালা এবং মান্যওয়ালা আলেম। আলেম দুই প্রকার, জাননেওয়ালা আলেম, মান্যওয়ালা আলেম। যে শুধু জানে মানে না, সে মুনাফিক। যে জানে মানে, সে